যেই লোক সৌদি আরবে চাকরি পেয়েছে রে ভাই, সৌদি আরবে চাকরি পেয়েছে, কেউ যদি সৌদি আরবে চাকরি পায় তাহলে সেই উমরা করবে, হজ করবে। 7 বার 8 বার করে উমরা করেছে, 1 বার 2 বার করে হজ করেছে। এই ফুটানি বাস্তির কোন এমন লোক চাকরি পেয়েছিল সৌদি আরবের মাটিতে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নয় 2 নয়, মোটামুটি 12 বছর সেই সৌদি আরবে থেকেছে। তো যেই কেউ লোক 12 বছর যদি থাকে জরুর উমরা করবে, হজ করবে। সুযোগ পেয়েছে, বাইতুল্লাহ শরীফকে পেয়েছে, ওখানে পারছে। এই মনে করে ও 12 বছর থেকে গেছে, বাড়িতে কোনো খবর নাই, কোনো চিঠি নাই, কোনো ফোন নাই। সুবহানাল্লাহ। কিন্তু শেষের বেলায় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে অঝর নয়নে কান্না কাটা করছে, কানতে 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 দাড়ি ভিজে যায়, জমিনে মা পানি পড়ে। সীমাঞ্চলের কোন এমন লোক পিঠে হাত দিয়ে বলছে, দোয়া শেষ কখন হবে, দোয়া শেষ কখন হবে, দোয়া কখন শেষ হবে? একে বলবো, তোর বাড়ি কোথায়, তুই এত কাঁদছিস কেন? এতক্ষণ 1.5 ঘন্টা হয়ে যায়, দোয়া ছাড়িস না, কি হয়েছে তোর রে? যেমনই দোয়া শেষ হওয়া, সীমাঞ্চলের চিনার জানার কোন একটা লোক পিঠে হাত দিয়ে বলছে, বাবু আপকা ঘর কাহা হ্যায়? তো বললাম, मैं किशनगंज जिले से हूँ। এরকম করিয়েন না, আর একটা জোড়া লাগান না, 1000 টাকা করেন। আপনার কি মসজিদে বানাইছেন? জি জি দেন। माशाअल्लाह, ये जज्बा को मैं सलाम करता हूँ। सुभानअल्लाह माशाअल्लाह। पाक रब्बाना मिटाइया दियो खुदा मनेर बासना। আল্লাহ তোমার বান্দা বলছে, মৌলানা মনে হয় টাইম খতম হয়ে গেল, চলে যাবে নাকি? এই মনে করে 1000 টাকা দান করলো। মাবুদ, এই দান তুমি কবুল করে নাও। বাপ মা, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদিকেও যদি কবরে গিয়েছে, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতে কানেকশন ফিট করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর ও সাত্তার, দয়া করে দিও মওলা দায়েতে তোমার। আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জানকে পে মোরে, তবু কেন ডাকিস? আই মোর কিলার ঘরে। পারবে কবরস্থানের বিচে যেতে? রাত 12টার সময় যাও। ইনশাআল্লাহ তাকরীর শুনো, ইনশাআল্লাহ শুনিয়ে দিব। বাস 5-10 মিনিট আছে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস? আই মোর কিলার ঘরে। কত ময়ের ছেলে পেলেকে ছেড়ে যেতে হবে। ওই লোকটাকে যে পুছ করো, জিজ্ঞাসা করো, যে ছোট্ট বাচ্চাটাকে ইয়াতিম বানাইয়া তার বাপকে আজকে কবরবাসী হয়েছে, কত কত বাচ্চাকে ইয়াতিম বানাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ 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 করে তার গ্রামে এসে প্রবেশ হচ্ছে অ্যাম্বুলেন্স। মাকে পুছ করেছিল, মাকে হার আব্বা দিল্লি থেকে কখন আসবে বকরিদের সময়? মা বলছে 3 দিন আগে আসবে। আর ঠিক 3 দিন আগে দূরের কথা, চট করে মানে ঈদের 3 দিন আগে আসবে। ভাই, ঈদের 7 দিন আগে এসে তার লাশ হাজির হয়েছে। মাকে 3 বছরের ছেলে কটকট করে পুছ করছে, মা আমাদের গ্রামে অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন এসেছে? মা আর বলতে পারে না, বলে তোর আব্বা ওই গাড়িতে শুয়ে আসছে। আমার বাড়িতে কি বিয়ে লেগেছে কাহারুর? এত ভিড় কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাচ্চাটা মার সেই কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু বের হইতে দেয় না, বাচ্চাটা কাঁদতে লাগবে। তার বাবাই তো অ্যাম্বুলেন্সে শুয়ে আসছে। না জানি যদি আল্লাহ রাব্বুল আলামিন মওতকে জানাইয়া আসাইতেন, সেই বাচ্চাটাকে ইয়াতিম বানাইতো না। বাচ্চাটা
সব কথা শুনে কেমন লাগলো ভাই, কিন্তু একটা এমন কথা যখন মাকে বলেছে, মা গে মসজিদে পড়তে যাই, ওই মসজিদের খাটলিটা আমাদের বাড়িতে কি করছে, তখন মা আর ধরে থাকতে পারলো না, বাচ্চাটার বুকে জড়াইয়ে বলছে, বাবু রে তোর বাবাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া গোসল করে এই খাটলির উপরে শুয়াইয়ে কবরস্থান নিয়ে যাবে। রাসূল বলেছেন, ইউতবিউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনান, দুইটি জিনিস রিটার্ন চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস সঙ্গে যাবে, সেটা হলো কি আমল। আমল আমরা করতে পারলাম না ভাই। বাচ্চাটাকে বুকে সাটাইয়া মা বলছে, বাবুরে তোর বাবা আর আসবে না। বলে কেন? আমার বাবাকে কেন এই মসজিদের খাটলিতে শুয়াইয়া নিয়ে যাবে? সবারই আব্বা নতুন নতুন ড্রেস নিয়ে এসেছে, আমার বাবা নিয়ে আসেনি কেন? বলে বাবা রে তোর বাবা সেই দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর কোনো দিন ফিরে পাবি না। সুবহানাল্লাহ ভাইরা আমার, মত বলে আসে না, বলে আসে না, যখন বলে আসে না তখন তুমি এমন এমন কাজ করো যে কাজে আল্লাহ খুশি হয়ে যাবে, নিজের রহমতে জান্নাত দিবে, সেই কাজগুলা কেন ভুলে থাকি? বাচ্চাটা জানাজার পিছনে যাইতে যাইতে বাবার কে শেষ দেখানো, তার দাদু তার কাকুরা হাত ধরে বলে, তোর বাবাকে জীবনের মতন একবার দেখেলে রে, দেখেলে। বাঁধনটা খুলে, জানাজার কাপড়ের সেই কাফনের বাঁধনটা খুলে বাবার চেহারাটা দেখাই। ছোট্ট বাচ্চাটা অঝার নয়নে কান্নাকাটা করছে, হায় আব্বু আব্বু বলে কাকে ডাকবো? ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। রোজা রাখো, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, তুমি না করিলে পূর্ণকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর গাফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। আখরি দোয়া দিব ইনশাআল্লাহ, মনে হয় মুকাররির চলে এসেছে, কিন্তু আখরি একটা পেগাম মিসাল দিছি, মিসালটা শুনবেন? শোনাবো? শুনেন মিসাল। আল্লাহ কইছে, বান্দা আই, রহমত আছে আমার কাছে, আই, তুই নিরাশ হইস না, আমার রহমত থেকে বঞ্চিত হইস না, আমার সমুদ্র আমার দরিয়া আছে রহমতের, তুই একবার তো তওবা করে আয়। কত রহমান কত রহিম, নোট করবেন মিসাল। এই গ্রামের কোনো আমল। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে বলছি ডেলি ডেলি ভালো ভালো জলসা শোনার জন্য এই বুটামটাতে টিপে একটা লাইক করুন, আর ডেলি সব থেকে আগে শোনার জন্য এই বুটামটাতে টিপে সাবস্ক্রাইব করুন, আর এই বেল আইকনটাকে দাইবে অন করুন। ডেলি ডেলি ভালো ভালো জলসা শোনা ডেলি ডেলি সব থেকে আগে আপনার মোবাইলে আসবে, আপনার নেকি হবে।